অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের SMS আমরা অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব, আপনাদের পাঠানো ইস্তেখারার উত্তরও আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা শুরুর দিকে কিছু কল আপনাদের অ্যাটেন্ড করব, আপনাদের কল আমরা শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব, দেখব কোন কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন। আর আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আপনারা খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠানটি দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনি নোট করে নিন, লিখে নিন। পরবর্তীতে আপনার পরিবারবর্গ আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা আপনি প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। বগুড়া থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া। আমার মেয়ের সমস্যা, 13 বছর বয়স হচ্ছে, কথা বলতেও পারে না, বসতেও পারে না, হাঁটতেও পারে না। এর জন্য রোগী চিকিৎসা চাই। জি, বগুড়া থেকে সবুজ ভাই, আপনি আমাদেরকে কল করলেন, আপনার মেয়ের সমস্যার কথা জানালেন যে তার বয়স প্রায় 13 বছর হয়ে গিয়েছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না। রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু কল আমরা নিয়ে একসাথে, এরপরও একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমার নাম মোহাম্মদ বশির আলী। যা কিছু আয় রোজগার করে আমার সব খরচ হয়ে যায় এবং আমি কোনো দেনা পানি শোধ করতে পারছি না। আমি অনেক ঋণগ্রস্ত। আমি যে কোনো কাজ করি না কেন, কোনো কাজে সফলতা আসে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কায়েমা বেগম। জি বশির আলী ভাই, আপনি আমাদেরকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে কল করলেন, জানালেন যে আপনি যা কিছু আয় করেন, রোজগার হয়, সবগুলো খরচ হয়ে যায় এবং দেনা পাওনা শোধ করতে পারছেন না, ঋণগ্রস্ত। আর যে কোনো কাজে আপনি হাত দেন, সফল হন না। এই জন্য আপনি আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, জানানোর চেষ্টা করব। আপনি দরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রেজওয়ান, নওগাঁ জেলা। আমার মানসিক সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ আলামিন, শেরপুর থেকে বলছিলাম।
আমার সমস্যা বুকে ব্যথা করে, পিঠেও ব্যথা করে, কোমরের দিকেও ব্যথা করে। আমি এটার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, শেরপুর থেকে আমাদেরকে আল আমিন ভাই আমাদেরকে কল করলেন, জানালেন বুকে পিঠে কোমরে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর রুহানি চিকিৎসা আপনি কোন ওয়াজিফার উপর আমল করবেন, ওয়াজিফা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ বাচ্চু বলছি, ঢাকা থেকে। আমার ছেলে নাম হচ্ছে মোহাম্মদ আসিফ। ওর চাকরি হচ্ছে না, তো আমি একটা ইস্তেখারা করাতে চাচ্ছি। ওর মার নাম হচ্ছে মঞ্জিলা। জি বাচ্চু ভাই ঢাকা থেকে কল করলেন, আপনার ছেলের চাকরি হচ্ছে না, তো এটার জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন আপনি। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন আর দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমি বগুড়া থেকে সাখাওয়াত হোসেন। আমার অ্যালার্জি, শরীর প্রচুর চুলকায়, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি সাখাওয়াত ভাই, ইনশাআল্লাহ তাআলা অ্যালার্জির জন্য রুহানি চিকিৎসা কী রয়েছে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন আর দুই একটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। বরিশাল বন্ডি গোলাম সরার। আমার ওয়াইফের নামাজ পড়তে গেলে সুরাকাত ভুলে দেখা, রুহানি চিকিৎসা চাই। গোলাম সারোয়ার ভাই বরিশাল থেকে আমাদেরকে কল করলেন যে আপনার স্ত্রী নামাজ পড়তে গেলে সূরা ভুলে যান। তো ভুলে যাওয়ার রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য বা ভুলে স্মরণশক্তি বৃদ্ধির জন্য কি আমল রয়েছে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। শেখ মেহেদি, খুলনা বাগেরহাট থেকে। আমার ছোট মামা বিবাহ হচ্ছে না, ইস্তেখারা করতে চাই। আমার মামার নাম মিরাজুল ইসলাম, আমার নানির নাম রিজিয়া বেগম। জি শেখ মেহেদি ভাই খুলনা থেকে কল করলেন, আপনার ছোট মামার বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন আর আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আগে রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার পরে এরপর ইস্তেখারার জন্য যারা আমাদেরকে বলেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বগুড়া থেকে আমাদেরকে কল করেছিলেন সবুজ ভাই। তিনি জানিয়েছেন যে তার মেয়ের বয়স প্রায় 13 বছর, কিন্তু কথা বলতে পারেন না, হাঁটতে পারেন না, বসতে পারেন না। তো আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থ করে দোয়া করে আপনার মেয়ের জন্য একটি আমল রয়েছে, ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন প্রতিদিন রেগুলার 1000 বার। 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার সন্তানের উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। প্রতিদিন আমলটি আপনি চালিয়ে যান। পাশাপাশি পরামর্শ দিব যে দোয়ার আয়োজন করুন, ঘরের মধ্যে দোয়ার আয়োজন করুন, অথবা আউলিয়া কিরামের মাজার রয়েছে, মাজারে গিয়ে আপনি দোয়া করুন। আর কিছু না কিছু সাদকা করুন। সাদকা বালা মুসিবত, রোগ, বিপদ, আপদ সব দূর করে দেয়। তো কিছু না কিছু সাদকা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেয়ের সুস্থতা লাভ হবে। যে সমস্যাগুলো জানিয়েছেন আল্লাহ তাআলা সেই সমস্যাগুলো দূর করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রেজওয়ান ভাই নওগাঁ থেকে। তিনি জানিয়েছেন যে তার মানসিক সমস্যা। তো দর্শকবৃন্দ যাদেরই মানসিক সমস্যা হয়, একটি ওয়াজিফা আমল রয়েছে, একটি আমল, এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার বরকতে খুব বরকত অর্জিত হবে। মানসিক সমস্যা যেগুলো রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি যেই নামাজগুলোতে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজগুলোর মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ যে ওয়াক্তে রয়েছে, যেমন ফজরের রয়েছে, জোহরের রয়েছে, মাগরিবের রয়েছে, এশায় রয়েছে, এই 4 ওয়াক্তের মধ্যে এই সুন্নতগুলো এভাবে আদায় করুন। কিভাবে? প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করার পর এরপর সূরা কাফিরুন, সূরা নাসর এবং সূরা লাহাব, এই 3টি সূরা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর আপনি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা পাঠ করবেন। অর্থাৎ 6টি সূরা আপনি 2 রাকাতে পাঠ করবেন। আর প্রতিটি সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এবার 2 রাকাত আপনি নামাজ আদায় করুন।
যে নিয়মগুলো বলা হলো, যে ওয়াক্তে বলা হলো, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মানসিক সমস্যা, দুশ্চিন্তা, হতাশা, শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি পরামর্শ দিব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করতে পারেন। আল আমিন ভাই শেরপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার বুকে, পিঠে এবং কোমরে ব্যথা, রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন আল আমিন ভাই। তো আপনি এই ওয়াজিফা পাঠ করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি কি? চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এই ওয়াজিফা পাঠ করবেন চলতে ফিরতে, অর্থাৎ অধিক হারে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে জোড়া ব্যথা বা সারা শরীরে ব্যথা, আপনি জানিয়েছেন আপনার বুকে এবং পিঠে কোমরে ব্যথা, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই ব্যথাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন বগুড়া থেকে সাখাওয়াত হোসেন ভাই, তিনি আমাদেরকে জানিয়েছেন অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সাখাওয়াত ভাই আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন কুরআনে পাকের 18 পারায় সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, অ্যালার্জির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। গোলাম সারোয়ার ভাই আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে, তিনি জানিয়েছেন যে তার স্ত্রী নামাজ পড়তে গেলে সূরা ভুলে যান। তো প্রিয় ভাই আপনি এভাবে আমল করতে পারেন, আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে দূর হবে। আপনার স্ত্রীকে বলে দিবেন তিনি যেন একটি সাদা কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি একবার লিখবে, এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে এরপর আপনার স্ত্রীকে বলবেন সে যেন তার বাহুতে অথবা গলায় পরে নেয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, ভুলে যাওয়ার সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর একটি ওয়াজিফা বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানির বোতলে ফু দিয়ে ওই পানি পান করবে। পানি কমে গেলে আবার মিক্স করে নেবে, এর দ্বারা স্মরণশক্তি বৃদ্ধি পায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রাজশাহী থেকে বশির আলী ভাই, তিনি জানিয়েছেন যে যা কিছু আয় রোজগার করেন সব খরচ হয়ে যায় এবং দেনা পাওনা শোধ করতে পারছেন না, অনেক ঋণগ্রস্ত, আর যে কাজই করে না কেন কাজে সফলতা আসে না। তো এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। দর্শকবৃন্দ বিশেষ করে বশির ভাই ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যাগুলো রয়েছে দূর হবে। আর পাশাপাশি আপনি এই ওয়াজিফাটি আমল করতে পারেন। আশা করি এই ওয়াজিফাটি আমল করলে আপনার যেই সমস্যাগুলো রয়েছে, যে আপনার আয় রোজগারে বরকত হচ্ছে না, তারপর যাই করেন সব খরচ হয়ে যায়, সব মিলে আপনার যেন বরকত হয়, এজন্য আপনি এই আমলটি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজ আদায় করে, মানে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়তে হবে। আমলটি যেহেতু, ওয়াজিফাটি যেহেতু ফজরের নামাজের পর, এই জন্য ফজরের নামাজ বলা হচ্ছে। ফজরের নামাজ আদায় করে যেখানে আদায় করলেন সেখানে বসে জিকির আজকার দুরূদ সালাম পাঠ করতে থাকুন। এরপর যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পরে ইশরাক এবং চাশতের নামাজ আদায় করতে হয় আমরা জানি। তো চাশতের নামাজ আদায় করে এরপর আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনার আয় রোজগারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। বাচ্চু ভাই আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে, জানিয়েছেন যে তার ছেলের চাকরি হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাক
এমনি ইস্তেখারা করা হয়েছে, কেউ আটকে রেখেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন, আপনার ছেলেকে চাকরির জন্য ট্রাইও করতে বলুন, যেন সে ট্রাই করাটা যেন চালিয়ে যায়, কন্টিনিউ করে। আর এই ওয়াজিফা যেন তিনি পাঠ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের বার 16 বার 16 টাইম 16 বার এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস পাঠ করবে 16 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে যেন আল্লাহ তাআলা তার হালাল রিজিকের ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন শেখ মেহেদি ভাই খুলনা থেকে। তিনি জানিয়েছেন যে তার ছোট মামার বিয়ে হচ্ছে না, তো এই জন্য তিনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। তার মামার নাম মিরাজুল ইসলাম, মায়ের নাম রিজিয়া বেগম। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো সাময়িক প্রতিবন্ধকতা দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলা চাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আমাদের উচিত দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকেও আমাদেরকে বিভিন্ন জায়গায় এই শিক্ষা দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করবেন। তো পাশাপাশি এই ওয়াজিফাটি পাঠ করুন, এই ওয়াজিফাটি পাঠ করে দোয়া করুন। ফজরের নামাজের পরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ফজর নামাজ আদায় করে এরপর প্রতিদিন আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিন, ইয়া আল্লাহ আমার বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া করবেন, দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, কল করেছেন, রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করেছি। বিশেষ করে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু আপনাদের মেসেজের দিকে যাব। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, আপনাদের মেসেজগুলো আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন পায়ে ব্যথা, পায়ে ব্যথার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি এই আমলটি করুন। পায়ে ব্যথার জন্য আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফা একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে এরপর যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মেসেজ করেছেন, লিখেছেন যে মুখে জড়তা বা তোতলানোর দূর করার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে। তো যাদের মুখে জড়তা রয়েছে এই ওয়াজিফা পাঠ করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ফজরের নামাজের পর একটি পবিত্র কঙ্কর মুখে নিয়ে এরপর সূরা তহা, সূরা তহা এর 25 থেকে 28 নম্বর আয়াত, 25, 26, 27, 28 এই 4টি আয়াত 21 বার করে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার মুখের জড়তা যেটা রয়েছে জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছেলে তার আম্মুকে শুধু মারে, তো এই জন্য তিনি বলেছেন ইস্তেখারার জন্য আপনি আপনার সন্তান যখন ঘুমাবে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে আপনি আপনার ছেলে, আপনি বা আপনার স্ত্রী যেই হোক, তার কপালে হাত রেখে এরপর আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে সিলেট মৌলভীবাজার থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে তার নানা মাঝে মাঝে বুকের মাঝে হঠাৎ করে অস্থিরতা অনুভব করে, তো এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার নানা সমস্যা দূর করে দেখ,
দোয়া করি আপনি আপনার নানাকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। ওয়াজিফা হচ্ছে তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটা তিনি 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর নিজের বুকে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানিও পান করবে। আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন কোমরের ব্যথার রুহানি চিকিৎসা কী। তো কোমরের ব্যথার জন্য এই রুহানি চিকিৎসার উপর আপনি আমল করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজ যখন আপনি আদায় করার জন্য উঠবেন, ফজরের ফরজ এবং সুন্নত এই নামাজের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ সুন্নত পড়লেন, ফরজের জন্য অপেক্ষা করছেন, এই সময় আপনি 41 বার 41 টাইম সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পাঠ করবেন 41 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কোমরের ব্যথা দূর হবে। রেগুলার আমলটি করতে হবে। আর হ্যাঁ, এটি আপনারা খেয়াল রাখবেন, এই ওয়াজিফা কন্টিনিউ করবেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর পাশাপাশি দাওয়াতে ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমেও আপনাদের যে সমস্যা পেরেশানি রয়েছে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে অনেক চেষ্টা করেছেন, চাকরি হচ্ছে না। তো এই জন্য আমাদেরকে মেসেজ করেছেন। তো চাকরির জন্য ওয়াজিফা একটি বলার আরজ করেছি, চেষ্টা করেছি বলার জন্য। আরেকটি ওয়াজিফা, যাদের চাকরি হচ্ছে না, বেকার, কোনো কাজকর্ম হচ্ছে না, পাচ্ছেন না, তো তাদের জন্য এই ওয়াজিফা। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই ওয়াজিফা করার দ্বারা আপনাদের চাকরির ব্যবস্থা হবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে, বেকারত্বতা দূর হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যে সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ এই সময় ব্যতীত যে কোনো সময় আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজ শেষ সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে এরপর এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফা কি? ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু, এই ওয়াজিফাটি আপনি 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে গাজীপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামী আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, বিয়ের পর থেকেই কি করলে ভালো ব্যবহার করবে। নিজেদের মধ্যে মনোমালিন্যতা দূর করার জন্য একটি ওয়াজিফা আরজ করছি, শ্রবণ করুন, আমল করুন। প্রতিদিন রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর সময় বিছানায় বসে আপনি ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 20 বার, 20 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর ঘুমাবেন। আশা করি কিছুদিনের মধ্যে আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে দূর হবে, ঝগড়া বিবাদ দূর হবে, আপনাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। আরেকটি বিষয় এখানে আমাদেরও খেয়াল করা উচিত, ইসলামী ভাই ইসলামী বোন উভয়ের খেয়াল করা উচিত যে আমাদের মধ্যে তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং নেই। অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয়ে স্বামী রাগ করে নেয় অথবা স্ত্রী রাগ করে নেয়, অথবা এমন একটা বিষয় ভুল আমার দ্বারা হচ্ছে, তো আমাকে এই কাজটি করতে না করা হয়েছে তারপর আমি করছি, বা আমাকে এই কাজটি করতে বলা হচ্ছে আমি করছি না। তো এতে দেখা যায় যে নিজেদের মধ্যে একটা সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। যদি এমন কোনো কিছু থাকে নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং করা উচিত, নিজেদের মধ্যে ভালো একটা বোঝাপড়া করলে আশা করি এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি অনেক মুসিবতের মধ্যে রয়েছি, কঠিন মুসিবতে রয়েছি, কি করব। কুমিল্লা থেকে আমাদেরকে রবিউল ভাই মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আপনার মুসিবত সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই ওয়াজিফা পাঠ করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে মুসিবত পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে ইয়া মুহাইমিনু, জি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহাইমিনু 29 টাইমস 29 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন যে কঠিন বিপদের মধ্যে আছেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি
দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন জামালপুর থেকে, আমার পড়তে মন চায় না আর পড়লেও মনে থাকে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রথম বিষয় তো যখন আমরা কোনো কিছু করি আর এটা যদি অ্যাট্রাকশন না থাকে, অর্থাৎ এটার দিকে যদি মন বসিয়ে না করি বা মনোযোগের সাথে না করি, তখন ওই জিনিসটাও আমাদের স্মরণে থাকে না বা পারফেক্টলি হয় না। তো যেহেতু আপনার পড়তে মন চায় না, তো মন বসানোর জন্য, মনোযোগ বৃদ্ধি করার জন্য এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। রাজশাহী থেকে মেসেজ করেছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি কি? আপনি ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। কতবার? এই ওয়াজিফাটি 7 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে, গ্যাসের সমস্যা দূর হবে। আরেকটি অনুরোধ থাকবে, দেখা যায় যে আমরা তেল জাতীয়, ভাজা পোড়া, ফাস্টফুড এবং চর্বি জাতীয় খাবার খাওয়া দ্বারা পেটের সমস্যার সৃষ্টি হয়। তো এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার স্বামী নামাজ পড়ে না, তার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক, সবাই যেন আমরা নামাজি হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আপনি আপনার স্বামীকে নেককার বানানোর জন্য এই ওয়াজিফাটি অ্যাপ্লাই করুন। ওয়াজিফা কি, আমল কি? আপনি গোপনে কেউ যেন না দেখতে পায় 11 বার সূরা ফাতিহা পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার স্বামী নেককার হবে, নামাজি হবে, পরেজগার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখানে বলা হলো যে একটু গোপনে করবেন। এর জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো কিছু পরে ফু দিয়ে কাউকে খাওয়াবো, তো আমাদের এটা নেগেটিভ আমরা নিয়ে নিয়ে মনে হয় কিছু করছে। তো এই জন্য গোপনে আপনি সচেতনতা অবলম্বন করুন যেন কেউ দেখতে না পায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ময়মনসিংহ থেকে যে আমার স্বামী পরিবারের কারো কথা শোনে না, চাকরিতে গেলে 1-2 মাস করার পরে আবার চাকরি থেকে মন চলে যায়, মানসিকভাবে অসুস্থ। তো এই জন্য তিনি আমাদেরকে জানতে চেয়েছেন, সমাধান চেয়েছেন। আপনি এই ওয়াজিফাটি আমল করতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফা পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি পাঠ করবেন 60 বার, 60 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপরে পানিতে ফু দিয়ে পানি আপনার স্বামীকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন, মানসিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইব্রাহিম ভাই আমাদেরকে মেসেজ করেছেন, তিনি লিখেছেন যে আমাদের কিছু জমি আছে, সেই জমি বিক্রি করতে চাই কিন্তু বিক্রি হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যেই জিনিস, আসবাবপত্র বা যেটা বিক্রি করতে চান সেটা আপনি বিক্রি করার জন্য এই ওয়াজিফা পাঠ করুন। সূরা ইউসুফ 13 পারা আয়াত নম্বর 80, পারা 13 সূরা ইউসুফ আয়াত নম্বর 80। এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি যেই জিনিসটি বিক্রি করতে চাচ্ছেন, জমি বা কোনো কিছু, এর উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সেটি তাড়াতাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ডামুড্ডা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ঠান্ডা, নাকে পলিপাস, সর্দি, তা কমছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আপনি 2টি ওয়াজিফা, 2টি আমল বলা হচ্ছে, আপনি ওয়াজিফাগুলো করুন, আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা হচ্ছে, প্রথমত আপনি প্রতিদিন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি 3 বার পাঠ করবেন।
শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করবেন, এরপর নিজের শরীরে ফু দিবেন। এভাবে আপনি আমল কয়েকদিন করুন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ঠান্ডা সর্দি এগুলো দূর হবে। আর নাকের পলিপাসের জন্য আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে কুরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরা আসর, ওয়াল আসর। এই সূরাটি আপনি সূরার 2 নম্বর আয়াত, এই আয়াতে মোবারকাটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করুন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এভাবে আপনি পাঠ করবেন প্রতিদিন রাতে 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। এই আমলটা আপনি কমপক্ষে 92 ডেজ 92 দিন পর্যন্ত করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার নাকের পলিপাসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বিবাহ হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। যাদের বিবাহ হচ্ছে না তারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আশা করি এই ওয়াজিফা পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা দয়াতে আপনাদের যে সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে। বিবাহের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি পাঠ করবেন 300 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক বন্ধু, আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার জন্য। আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর। আমি ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনি সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রতন আলী, রাজশাহী। আমার শ্বাসকষ্টের জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার শ্বাসকষ্টের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাইলেন রতন ভাই। আপনি সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ পারভেজ মোশাররফ, নারায়ণগঞ্জ থেকে। সমস্যা, আমাদের বিবাহ হয়েছে আজকে 12 বছর, স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেগফার করতে চাই। আমার স্ত্রীর নাম মিস ময়না বেগম, শাশুড়ির নাম হলো কোহিনুর বেগম। জি, আপনি ইস্তেখারার জন্য বললেন পারভেজ ভাই। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জিন্নাত আলী সর্দার, বরিশাল। আমার পায়ের গিরায় ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুন্না, আশুলিয়া, সাভার। আমার এই কানে দুমদুম শব্দ করে, রুহানি চিকিৎসা হয়। আল্লাহ তাআলা আপনার কানের সমস্যা দূর করে দেখ। আপনার কানে আওয়াজ হয়, তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ জেলা ভৈরব থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমার ছোট ভাই বিদেশ যাওয়ার জন্য রোমানিয়াতে কাজ করার জন্য কাগজপত্র জমা দিয়েছে, কিন্তু যেতে পারছে না। আমি এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ এরশাদ মিয়া, আর আমার আম্মুর নাম হচ্ছে মোসাম্মদ আম্বিয়া বেগম। জি আব্দুল্লাহ ভাই, আপনি আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করলেন। আপনার ছোট ভাই রোমানিয়াতে যেতে চাচ্ছে, তো যেতে পারছে না, কাগজপত্র জমা দিয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আর দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমি ফুলবাড়িয়া থেকে বলছি। আমার নাম রিয়াদ। আমার নানি রাতে জেগে উঠে কান্না করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ। কি জন্য কান্না করে তাও যদি বলতেন, নাকি এমনি মানসিক কোনো সমস্যা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
শাহাবুদ্দিন ভাই আমাদেরকে বিবাড়িয়া থেকে কল করলেন। তিনি জানিয়েছেন যে তার ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, যারাই ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধের জন্য এই ওয়াজিফা পাঠ করুন। একটি দোয়া রয়েছে, দোয়াটি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। তো দোয়াটি কি? দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি আপনার যেভাবে বলা হলো প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ, হয়তো অনেকে ভাবছেন যে আমি তো ওয়াজিফাটি পাচ্ছি না, বা মানে আমি শুনলাম মুখস্থ করতে পারিনি। তো এই জন্য আপনার কাছে অনুরোধ, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা একটি কিতাব প্রকাশ করেছে, মাদানী পাঞ্জে সূরা। এই কিতাবটির মধ্যে এই ওয়াজিফা দেওয়া আছে। আপনি যদি আপনার আশেপাশে মাকতাবুল মদিনা লাইব্রেরি অ্যাভেলেবল না হয়, আপনি দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net ভিজিট করুন, লগ ইন করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় মাদানী পাঞ্জে সূরা কিতাব এটি লিখে, মাদানী পাঞ্জে সূরা লিখে সার্চ করুন। আশা করি আপনি পেয়ে যাবেন। ডাউনলোড করে নিন, এর মধ্যে ওয়াজিফাটি দেওয়া আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রতন আলী ভাই কল করেছিলেন রাজশাহী থেকে। শ্বাসকষ্টের সমস্যা। শ্বাসকষ্টের জন্য আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু, এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এক বিশেষ তাবিজ দেওয়া হয় যাদের শ্বাসকষ্টের সমস্যা, গলার সমস্যা। এই তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জিন্নাত আলী ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন বরিশাল থেকে যে পায়ের গিরায় ব্যথা, এই জন্য এই কল করেছেন। তো যাদের পায়ের গিরায় ব্যথা, পায়ের বা হাতে পায়ের শরীর জোড়া জোড়া ব্যথা, তো এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এই ওয়াজিফাটি আপনি অধিকারে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাকও পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার পায়ের ব্যথা, গিরার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মুন্না ভাই সাবা থেকে আমাদেরকে কল করেছিলেন, কানে কেমন আওয়াজ হয়। তো কানের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি নিজের উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। রিয়াদ ভাই ফুলবাড়িয়া থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার নানি রাতে জেগে উঠে কান্না করে। তো যদি রোগের কারণে বা মানসিক সমস্যার জন্য বা এমনি যদি কান্নাকাটি করে, তাহলে একটি ওয়াজিফা হচ্ছে, এই ওয়াজিফা আপনি পাঠ করুন। যখন তিনি ঘুমাবে, ঘুমানোর সময় যেন ওযু করে তারপর ঘুমায়, জিকির আজকার দুরূদ ও সালাম পাঠ করতে করতে ঘুমায়। হাদিসে পাকে যে দোয়া দেওয়া হয়েছে সেই দোয়া পাঠ করে যেন ঘুমায়। যদি খারাপ বা ভীতিকর স্বপ্ন দেখে এরকম কান্না করে, তাহলে তাকে বলবেন ইয়া মুতাকাব্বিরু। ঘুমানোর পূর্বে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবে, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন পারভেজ ভাই নারায়ণগঞ্জ থেকে। তার স্ত্রীর সন্তান হচ্ছে না, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করে এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, এই আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো। স্বামী স্ত্রী উভয়ই আমলটি করতে পারবেন। আর এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন আব্দুল্লাহ ভাই। ছোট ভাই বিদেশ যেতে চাচ্ছেন, কিন্তু কাগজপত্র দেওয়ার পরও হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কিছু প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনার ভাইকে বলবেন পাঠ করার জন্য। তিনি যেন আসরের নামাজ আদায় করে, আসরের নামাজ পড়লো মসজিদে,
সেখানে বসে কিবলামুখী হয়ে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এটি কন্টিনিউ পাঠ করবে মাগরিব পর্যন্ত। মাগরিব পর্যন্ত কন্টিনিউ পাঠ করবে। যখনই মাগরিবের আজান হবে ভাব, এমন সময় সে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যদি বিদেশ যাওয়া মঙ্গলজনক হয় তাহলে বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি এটাও যেন দোয়া করে, আল্লাহ যদি বিদেশ যাওয়া মঙ্গলজনক হয় তাহলে যেন আমার বিদেশ যাওয়াটা তাড়াতাড়ি কাজগুলো সম্পন্ন হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। আসলে আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। অনেকেই অসুস্থ মাওলা, ইয়া আল্লাহ যারা আমাদেরকে কল দিয়েছে তারা সহ যারাই অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যারা আমাদেরকে যেই নিয়তে যে জন্য কল করেছেন তাদের প্রত্যেকের সমস্যাকে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন, যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। অনেকের ঘরের মধ্যে অশান্তি, শান্তি দান করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিকুমুল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজাল। সেক্ষেত্রে আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন ইয়া আল্লাহ। আমাদের সাথে যারাই আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো